আজকে চলে এসেছি ভারতবর্ষের প্রথম তৈরি হওয়া সোলার ডোম বা সৌর গম্বুজ দেখতে, যা কলকাতার নিউ টাউনের ইকো পার্কের ৪ নম্বর গেটের কাছে অবস্থিত। ২০০০-এর বেশি সোলার প্যানেল দ্বারা তৈরি ৯৬ ফুট উঁচু এবং ৩১৩ ফুট চওড়া এই সোলার ডোমটি উদ্বোধন হয়েছে ২০২৪-এর ১২ই মার্চ। ইকো পার্কের ৪ নম্বর গেটের কাছে অবস্থিত এই নবনির্মিত সোলার ডোম বা রিনিউয়েবল এনার্জি মিউজিয়ামটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ২০২৪-এর ৫ই নভেম্বর। সোমবার বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিনই এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল ১১টা থেকে সন্ধে ৭:৩০ পর্যন্ত। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড ২০০ টাকা। ৩ বছরের ঊর্ধ্বে হলেই কিন্তু এখানে ফুল এন্ট্রি ফি দিতে হয় ২০০ টাকাই। আর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু লাগে পার হেড ১০০ টাকা। এই সোলার ডোমটি ৪ নম্বর গেটের কাছে অবস্থিত হলেও আমি ঢুকেছি ৬ নম্বর গেট দিয়ে, যেহেতু এই সোলার ডোমের পেছনেই ধামসা ট্রাইবাল কিচেন, আর ওখান থেকেই আমি এখানে আসছি, তাই আমি ৬ নম্বর গেট দিয়েই ঢুকেছি। আর এই ধামসা ট্রাইবাল কিচেন রেস্টুরেন্টের একটি ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখতে পারেন। সোলার ডোমটিকে রাউন্ড করে যখন আমি হেঁটে যাচ্ছি, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর সত্যি কথা বলতে এর আর্কিটেকচারটা অপূর্ব। তো এবারে ভেতরে ঢুকে দেখি। মেন গেট দিয়ে ঢুকেই বাম দিকে পড়বে টিকিট কাউন্টার, আর ডান দিকে আছে ব্যাগ রাখার জায়গা। ঢুকেই চোখে পড়বে একটি রোবট, যে উষ্ণ অভ্যর্থনা জানায় প্রথমেই। আর রোবটের পাশেই আছে নিশান কোম্পানির একটি ইলেকট্রিক কার, যেই কারটি ইন ফিউচারে সৌরশক্তিতেই চলবে। খুবই সুন্দর দেখতে গাড়িটি। এখানে সূর্যের একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে, যেটা অপূর্ব। এই গ্রাউন্ড ফ্লোরেই ডিসপ্লে করা হয়েছে L0 থেকে L6, মানে কোন ফ্লোরে কি আছে সেটা, তার একটা লিস্ট করা আছে। এখানেই আছে হিস্ট্রি অফ এনার্জির একটি গ্যালারি, আর এখানে তথ্য সহযোগে দেখানো হয়েছে এনার্জিকে আগে মানুষ কিভাবে কাজে লাগাতো, এখন বর্তমানে কিভাবে কাজে লাগায় সেই সব। নিকোলা টেসলা, ফাদার অফ এনার্জি, এবং তার একটি সুন্দর সিলিকন ওয়াক্সের মডেল আছে, যেটা সত্যি একদম জীবন্ত। আর এই জায়গাটায় আপনার করা কমেন্ট এখানে ডিসপ্লে হবে। এই মিউজিয়ামটিতে বেশ কয়েকটি রোবট আছে, আর রোবটকে গাইড হিসেবে নিতে গেলে এক্সট্রা ১০০ টাকা চার্জ দিতে হবে। আমাদের পৃথিবী পরিবেশগত দিক থেকে ভবিষ্যতে কোন দিকে এগোচ্ছে তার প্রতিচ্ছবি দেখা যাবে এই মিউজিয়ামটিতে। এখানে সোলার ডোমের একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে, যেটা আমরা বাইরে দেখেছি, এবং ভেতরটা দেখানো হচ্ছে কোথায় কি আছে। ভীষণ সুন্দর করে তথ্য দিয়ে বিভিন্ন মডেল ব্যবহার করে দারুণ করে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে, যেখানের প্রতিটি তথ্য বাংলা এবং ইংরেজি ভাষাতে ডিসপ্লে করা হয়েছে, যাতে ভাষাগত সমস্যা কারণ না হয়। এই মিউজিয়ামটিতে প্রতিটি মুহূর্তে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। এখানে ৬টি টানেল আছে। জল, বায়ু, মাটি, ডিফরেস্টেশন, সর্বোপরি পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে সেটা দেখানো আছে, এবং পরিবেশ দূষণের ফলে পৃথিবীর কি ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আরও কত ক্ষতি হবে সবই দেখানো হয়েছে এই টানেলগুলিতে LED লাইটের মাধ্যমে। আর যেটা এক কথায় অনবদ্য, অসাধারণ, ভীষণ সুন্দর।
এই গ্যালারিতেই দেখানো হয়েছে ছবি ও তথ্যসহ পৃথিবীর মানচিত্রে সবচেয়ে বায়ুদূষিত শহরগুলো। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, সমস্ত ইনফরমেশন বাংলা এবং ইংরেজি ভাষাতে দেওয়ার জন্য সবারই পড়তে বুঝতে বেশ সুবিধে হবে। দেখানো হয়েছে একবিংশ শতাব্দীর ভারতবর্ষের সবচেয়ে দাবানল ভয়ঙ্কর কোথায় হয়েছে, তেল উপচে পড়ার ঘটনা যেখান থেকে মারাত্মকভাবে জল দূষণ হয়েছে। দেখানো হয়েছে চরম আবহাওয়া দুরবস্থার ঘটনাবলী। পরিবেশ দূষণের ফলে পৃথিবী যে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে এবং ধ্বংসের পথে যাচ্ছে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। আর তার সামনেই আছে দুটো রিয়েলিস্টিক মডেল। ব্যাকগ্রাউন্ডের লেখা এবং মডেল ভীষণভাবে প্রাসঙ্গিক ও জীবন্ত। সিলিকন ওয়ার্কসের মডেল দেখলে মনে হবে সত্যি দুটো মানুষ পৃথিবীকে বাঁচানোর আর্তি জানাচ্ছে। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এই করিডোর টাইপের জায়গাটিও ভীষণ সুন্দর। L0 থেকে L1-এ যাওয়ার পথে দেওয়ালে বিভিন্ন প্রাণীর স্কাল্পচারগুলো এক কথায় অপূর্ব। আছে হাতি, ঘোড়া, সিংহ, বিভিন্ন রকমের পাখি, হরিণ, অনেক বিলুপ্তপ্রায় প্রাণীর স্কাল্পচারও এখানে দেখতে পাচ্ছি। L1 বা ফার্স্ট ফ্লোরে এসে প্রথমেই চোখে পড়ল বিখ্যাত বিজ্ঞানী সিভি রামানের একটি মডেল। এই জায়গাটাও ভীষণ সুন্দর, আর ঘুরতে ঘুরতে বারবারই মনে হচ্ছে স্টুডেন্টদের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। বিশেষ করে যদি বিজ্ঞানের ছাত্রছাত্রী হয় তাহলে তো বলবো তাদের জন্য একদমই এটা আদর্শ জায়গা। এটা হলো ভিশন থিয়েটার, যেখানে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে রিনিউয়েবল এনার্জি সোর্সকে আমরা ডেলি অ্যাক্টিভিটিসে ইউজ করতে পারি। আর বসে দেখার জন্য বেশ কয়েকটি সিটও আছে। এই বৃহৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ পৃথিবীতে মানুষের বাস, কিন্তু এই মানুষ। এখানে আছে ফাদার অফ ইলেকট্রিসিটি মাইকেল ফ্যারাডের একটি মডেল। এখানে দেখানো হয়েছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, কিভাবে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটাই এখানে দেখানো হয়েছে। জোয়ার ভাটা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাও এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। এখানে দেখানো হয়েছে উইন্ড ফার্ম, বায়ু থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা দেখানো হয়েছে ভীষণ নিখুঁতভাবে। মিউজিয়ামটির প্রতিটি কোণায় কোণায় দেখার, পড়ার এবং শেখার জন্য আছে অনেক কিছু, তাই এখানে যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন। আর বলে রাখি, সোলার ডোমের ভেতরের এই যে আলোগুলো জ্বলছে এগুলোর উৎস কিন্তু সৌরশক্তি। মিউজিয়ামটিতে ঘুরতে ঘুরতে বারবারই মনে হয়েছে ছাত্রছাত্রী, বিশেষ করে বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য এই জায়গাটি একদমই আদর্শ একটা জায়গা। এখানেই আছে পৃথিবীর একটা বড় রেপ্লিকা, এটা উইন্ড গ্লোব, যেখানে দেখানো হয়েছে কোথায় ঝড় হচ্ছে, বায়ুপ্রবাহ কোথা থেকে কোথায় যাচ্ছে সেগুলো প্রমিনেন্টলি এখানে দেখানো হয়েছে। সিঁড়ি দিয়ে উঠে এসে দেখলাম ফাদার অফ গড পার্টিকেল বিখ্যাত বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের একটি সিলিকন ওয়ার্কসের মডেল। এটা জিওথার্মাল গ্যালারি, কিভাবে ভূগর্ভ থেকে এনার্জি জেনারেট হচ্ছে সেটাই এখানে দেখানো হয়েছে। আর সেই শক্তিকে কিভাবে কাজে লাগানো হচ্ছে সেটাই ওপরে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে।
আছেন বিখ্যাত বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের একটি মডেল, যাকে বলা হয় ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। সারা মিউজিয়ামটা জুড়েই আছে বিখ্যাত সব বিজ্ঞানীদের মডেল। আর এনাকে তো সবাই চেনেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স। লেখা পড়া শেখা জানা বিজ্ঞান এই সব কিছুর বাইরেও যেটা বলতেই হয়, এই মিউজিয়ামের ভেতরের আর্কিটেকচার, ডেকোরেশন, মডেল এক কথায় অনবদ্য। ভেতরে ঢুকলেই মনে হবে অন্য কোনো জগতে চলে এসেছি। আর বলে রাখি, সোলার ডোমের একদম টপ ফ্লোরে আছে একটি ক্যাফে। এখানে চা, কফি, স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায়। আমি এখানে অবশ্য খাওয়ার ট্রাই করিনি, আপনারা চাইলে করতেই পারেন। ক্যাফেটি খুবই সুন্দর করে সাজানো। যাই হোক, পুরো মিউজিয়ামটি ঘুরে লিফটে উঠে নিচে নেমে এলাম। পুরো মিউজিয়ামটা ঘুরে অনন্য অভিজ্ঞতা লাভ করলাম। মিউজিয়ামটি পুরো ঘুরে দেখা শেষ করেই বলতে চাই, ছাত্রছাত্রী তো বটেই, সবারই ভালো লাগবে এই জায়গাটা। তাই ইকো পার্কে এলে অবশ্যই এখানে একবার আসবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ চলি, আবার আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে।